আসসালামু আলাইকুম। বেসিক ইংলিশ স্পোকেন ক্লাস একদম জিরো লেভেল থেকে ইংরেজি বলতে শিখুন। আজকের এই কোর্সটি তাদের জন্য যারা একদম নতুন ইংরেজি বলা শুরু করছে বা ইংরেজি বলা শুরু করতে চায়। আজকের যারা মনে মনে ঠিক করেছেন যে এবার আমাকে ইংরেজি বলতে হবে বা যে কোনো ভাবে হোক আমাকে ইংরেজিটি শিখতে হবে, আজকের এই কোর্সটি তাদের জন্য। এই কোর্সটি তাদের খুব কাজে আসবে যারা নতুন করে ইংলিশে শিখতে চান। আমি 15 দিনে বেসিক ইংলিশ কোর্স করব। আশা করি এই কোর্সটি শেষ করলে আপনি ইংরেজি বলা শিখে যাবেন। এখানে আমি আপনাদেরকে শেখাবো ইংরেজিতে বলতে গেলে যেগুলো সবার প্রথমে জানা উচিত, মনে মানে যেগুলো না জানলে ইংলিশ বলা সম্ভবই নয়। এরকম থেকে শেখাবো বেসিক ইংলিশ গ্রামার 2, ডেইলি ইউজ ইংলিশ ওয়ার্ডস এবং 3, ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্স। শুরু করব বেসিক ইংলিশ গ্রামার থেকে। বেসিক ইংলিশ গ্রামার শিখিয়ে দেব ইংরেজি বলতে গেলে ইংলিশে যে যে পার্টগুলো জানতে হবে, একদম যা না জানলে বা যে গ্রামারের ধারণা না থাকলে আপনি বাক্য তৈরি বা ইংলিশে স্পোকিংটা করতে পারবেন না, সে পার্টগুলো বেসিক ইংলিশ গ্রামারে আমরা শিখিয়ে দেব। নাম্বার 2, ডেইলি ইউজ ওয়ার্ড। ইংরেজি বলতে গেলে প্রতিদিনে আপনি যে ওয়ার্ডগুলো ইউজ করেন বা যে শব্দগুলো ইউজ করেন, এই শব্দগুলো আমরা শিখব। এতে আপনার ইংলিশ ভোকাবুলারি অনেক স্ট্রং হয়ে যাবে এবং আপনার শব্দ ভান্ডারে পুঁজিও বাড়বে। আর এতে করে আপনি অনেকগুলো অর্থ সম্পূর্ণ শব্দ জানতে পারবেন। যদি আপনি সত্যি ইংলিশটা বলতে চান, স্পোকিংটা করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ভোকাবুলারি ভালো নলেজ থাকতে হবে, মানে আপনার কাছে শব্দ ভান্ডারে ভালো পুঁজি থাকতে হবে। অন্যথায় আপনি ইংলিশ বলতে অনেক কষ্ট হবে, কারণ ইংলিশ যখন বলবেন তখন আপনার ভোকাবুলারি যদি স্ট্রং যদি না থাকে তাহলে আপনি ও এগুলাই বলতে থাকবেন আর আপনার ইংলিশ বলাটা হবে না। নাম্বার 3, ডেইলি ইউজ সেন্টেন্স বা ডেইলি ইংলিশ সেন্টেন্স। এখানে শেখাবো আমাদের প্রতিদিনের জীবনে যে ধরনের বাক্যগুলো সব সময় ব্যবহার হয়, যে বাক্যগুলো সহজ কিন্তু সব জায়গায় ব্যবহার হয়, এমন সব বাক্য। এগুলো শিখলে আপনি খুব দ্রুত ইংরেজি বলতে শিখে যাবেন। যদি ইংলিশটা আপনারা সত্যি শিখতে চান আর আপনাদের জীবনে কিছু করতে চান, ইংলিশটা শিখে, ধরুন আপনি জব বা অন্য কোনো কিছু করতে চান, ইংরেজিটা আপনার খুবই দরকারি, তাহলে একটু মিস করবেন না, সম্পূর্ণটা পুরো ভিডিও দেখুন। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকে প্রথম দিনে প্রথম ক্লাসে শিখবো বেসিক ইংলিশ গ্রামার, যেখানে আমি আপনাদেরকে শেখাবো পার্সন সম্পর্কে। কারণ এটা যদি না শিখেন তাহলে আপনারা ইংরেজি বলতে পারবেন না। তাহলে আজকে আমরা শুরু করব পার্সন সম্পর্কে। পার্সনের প্রকারভেদ। পার্সন 3 প্রকার: ফার্স্ট পার্সন, উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ এবং থার্ড পার্সন নাম পুরুষ। পার্সনকে আবার সিঙ্গুলার এবং প্লুরাল ভাগ করা হয়। প্রথমে আমরা ফার্স্ট পার্সনের সিঙ্গুলার গুলো দেখে নিই। আই। আই অর্থ কি? আমি। মি অর্থ আমার। মাই অর্থ আমার। মাইন অর্থ আমার এবং মাই সেলফ অর্থ আমি নিজে। এটাই হচ্ছে ফার্স্ট পার্সনের সিঙ্গুলার গুলা। প্লুরাল গুলা এবার আমরা দেখে দিই। প্লুরাল ফর্ম গুলো দেখে নেওয়া যাক। উই মানে আমরা, আস মানে আমাদের, আওয়ার অর্থ আমাদের, আওয়ার্স অর্থ আমাদের, আর আওয়ার সেলফস অর্থ আমরা নিজে। আওয়ার অর্থ আমার, আওয়ার্স অর্থ আমাদের, আর আওয়ার সেলফস অর্থ আমরা নিজেরাই। সেকেন্ড পার্সন। ইউ অর্থ তুমি বা আপনি, ইয়োর তোমরা বা আপনারা। এবার আমরা প্লুরাল দেখে নিই। প্লুরাল ফর্মে হবে ইয়োর্স অর্থ তোমাদের বা আপনাদের, ইয়োর সেলফ তোমরাই বা তোমরা নিজেরাই। এটাই হচ্ছে সেকেন্ড পার্সনের প্লুরাল ফর্ম। তারপরে এবার চলুন থার্ড পার্সনের। প্রথমে আমরা শিখব সিঙ্গুলার নাম্বার, তারপর শিখব প্লুরাল নাম্বার। হি কে মেল অর্থে ব্যবহার করা হয়, যার অর্থ সে বা তিনি, মানে হচ্ছে পুরুষ। সি কে ফিমেল অর্থে ব্যবহার করা হয়, যার অর্থ সে তিনি, মানে হচ্ছে মহিলা। ইট মানে এটা, ইটস মানে এর, ইটসেলফ অর্থ নিজে বা নিজে। হিম মানে তাকে। হার এটি ফিমেল অর্থে ব্যবহার করা হয়, হার মানে তার। হার্টস অর্থ তার বা হার সেলফ মানে সে নিজে। আর প্লুরাল গুলো দেখা যাক।
দে মানে তারা, দ্যাম মানে তাদের, দেয়ার্স মানে তাদের, আর দ্যামসেলভস মানে তারা নিজেরাই। এই চারটি ভালোভাবে শিখে রাখুন, কারণ ইংরেজি বলতে গেলে এদের ব্যবহার আপনাকে সঠিকভাবে করতে হবে। তাহলে আপনারা শিখে নেবেন পার্সন সম্পর্কে। এগুলো ভালোভাবে মনে রাখুন, না হলে পরে অসুবিধা হবে ইংরেজি শিখতে এবং ইংরেজি বলতে। এগুলো সহজ, কিন্তু এদের ছাড়া ইংরেজি বাক্য গঠন করা সম্ভব নয়। এই ছোট ছোট ইংলিশ বাক্যগুলো গঠন করতে গেলে আপনাকে এই চারটি মুখস্থ করতে হবে। আর তাছাড়া এগুলি প্রথম থেকে শিখে নিতে পারলে আপনি ঠিকঠাক ইংলিশটা শিখে নিতে পারবেন, আপনি সঠিক ইংরেজি বলতে পারবেন। এবার প্রথম প্রশ্ন হলো, কি এগুলো জানলে আপনি ইংরেজি বলতে পারবেন? উত্তর হলো না। এবার এর সাথে আপনাকে আরো কিছু নিয়ম শিখতে হবে, যেগুলো জানা খুবই জরুরি। তবে আপনি সঠিক ইংরেজি বলতে পারবেন, না হলে আপনি সঠিক ইংরেজি বলতে পারবেন না। তাহলে চলুন এবার এর ব্যবহার শিখে নেওয়া যাক। মানে এই শব্দগুলো কোথায় কোথায় বা কিভাবে ব্যবহার করতে হবে। মানে হচ্ছে যে পার্সনের শব্দগুলো আমরা শিখেছি, সিঙ্গুলার, প্লুরাল, এগুলো কোন কোন জায়গায় এবং কোন কোন নিয়মে ব্যবহার করতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। যখন আমরা প্রেজেন্ট টেন্সে আই ব্যবহার করব, তখন সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা am এবং have কে দেখব। যদি আমরা I কে ফার্স্ট টেন্স এ ব্যবহার করি, তাহলে সাহায্যকারী ভার্ব হিসেবে হবে was এবং had। আর যদি ফিউচার টেন্সে I ব্যবহার করি, তাহলে সাহায্যকারী ভার্ব হিসেবে বসবে will, will have। ইউ, উই, দে এদেরকে যখন আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করব, তখন সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে ব্যবহার করতে হবে হেল্পিং ভার্ব। আর, হ্যাভ, হ্যাভ বিন। আর যদি ইউ, উই, দে কে পাস্ট টেন্সে ব্যবহার করি, তাহলে তখন হবে ওয়ার, হ্যাড এবং হ্যাড বিন। এভাবে আমাদেরকে শিখে নিতে হবে। আর যদি ফিউচার টেন্সে ব্যবহার করি, তাহলে সাহায্যকারী ভার্ব হিসেবে বসবে উইল বা উইল হ্যাভ। এবার দেখা যাক থার্ড পারসন, হি, শি, ইট, নেম বা যে কোনো নাম যদি এদেরকে আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি, তাহলে সাহায্যকারী ভার্ব হিসেবে বসবে ইজ, হ্যাজ, হ্যাজ বিন। আর পাস্ট টেন্সে হবে ওয়াজ, হ্যাড, হ্যাড বিন। আর ফিউচার টেন্সে বসবে উইল, উইল হ্যাভ। এই ছোট্ট টেবিলটি খুব ভালো করে মনে রেখে দিন, কারণ এগুলো কখনো ভুল করা যাবে না। এখানে যদি ভুল করেন, তাহলে বাক্য তৈরিতে ভুল হবে এবং তার সাথে বাক্যের অর্থ ভুল হবে। আর এটার সাথে আপনার বাক্যের অর্থ চেঞ্জ হয়ে যাবে, আর যাতে করে আপনি সঠিকভাবে ইংলিশের সেন্টেন্স তৈরি করতে পারবেন না। এটা বেসিক ইংলিশ গ্রামার, এগুলো ছাড়া ইংলিশ বলা সম্ভব নয়। তাই এখানে গুরুত্ব দিতে হবে, তবে আপনি সঠিক ইংলিশ বলতে পারবেন। এবার আমরা শিখব কিছু ইংরেজি শব্দ, যেগুলো প্রতিদিন ব্যবহার হয়। আমরা টোটালি 50টি শব্দ শিখব, যেগুলো প্রতিদিন ব্যবহার হয় ইংলিশ বলতে গেলে। অবশ্যই এগুলো শিখুন, কারণ এই 15 দিনে এরকম প্রায় 1000 শব্দ আমরা শিখাবো, যেগুলো প্রতিদিন সবসময় সব জায়গায় ব্যবহার হয়। মানে বাড়ি থেকে অফিস, অফিস থেকে স্কুলে, স্কুল থেকে কলেজে, কলেজ থেকে বন্ধুদের আড্ডায়, বন্ধুদের আড্ডা থেকে রাস্তায়, বাজার ঘাট, বাড়ি এবং অন্যান্য সব জায়গায়। যে সব শব্দগুলো বারবার ব্যবহার করা হয়, তাই আজকে আমরা শেখাবো। আর এগুলো মোস্ট কমন এবং মোস্ট সাধারণ ইংলিশ ওয়ার্ডগুলো। ভোকাবুলারি না বাড়ালে অনর্গল ইংলিশ বলা সম্ভব নয়। আর যার কারণে আপনাদেরকে সাধারণ শব্দগুলো থেকে আমি প্রথম ক্লাসটা শুরু করব। পরে পরে ধীরে ধীরে আমি আমার ভোকাবুলারিটাকে একটু হার্ড করব এবং একটু শক্ত ভোকাবুলারি আপনাদের সামনে আনবো। কিন্তু আমার প্রথম ক্লাসটা আমি আপনাদের জন্য সহজ রাখতে চাই, যাতে করে যারা একটু দুর্বল বা যাদের জন্য ইংলিশটা একটু বেশি কঠিন লাগে, তারা যেন ভয় না পায় আর সহজে ইংলিশটা বলতে পারে, তারই জন্য। আর যাই হোক, আজকে প্রথম শব্দটি শেখা যাক। আস্ক মানে জিজ্ঞেস করা, আস্ক মানে জিজ্ঞেস করা। বাথ মানে গোসল করা, বাথ মানে গোসল করা। বো মানে হচ্ছে ধনুক, বো অর্থ ধনুক, বো অর্থ ধনুক। বাই অর্থ কেনা, বাই অর্থ কেনা, বাই অর্থ কেনা। ক্ল্যাপ অর্থ হাততালি দেওয়া, ক্ল্যাপ অর্থ হাততালি দেওয়া। ক্লাইম্ব
অর্থ আরোহণ করা, ক্লাইম্ব অর্থ আরোহণ করা। এই শব্দগুলো আমাদের প্রতিদিনের জীবনে কখনো না কখনো ব্যবহার করতে হয়, তাই এগুলো মন দিয়ে শিখুন, মনোযোগ সহকারে শিখুন, আর এমন ভাবে শিখুন যেন আপনি কখনোই ভুলে না যান। ক্লোজ অর্থ বন্ধ করা, ক্লোজ অর্থ বন্ধ করা। কুক অর্থ রান্না করা, কুক অর্থ রান্না করা। ক্রল, ক্রল অর্থ হামাগুড়ি দেওয়া, ক্রল, ক্রল অর্থ হামাগুড়ি দেওয়া। ক্রাই অর্থ কান্না করা, ক্রাই অর্থ কান্না। কাট অর্থ কাটা, কাট অর্থ কাটা। ডান্স অর্থ নাচা, ডান্স অর্থ নাচা। ডিগ অর্থ খনন করা, ডিগ অর্থ খনন করা। ডাইভ অর্থ ডুব দেওয়া, ডাইভ অর্থ ডুব দেওয়া। ড্রিম অর্থ স্বপ্ন দেখা, ড্রিম অর্থ স্বপ্ন দেখা। ড্রিঙ্ক অর্থ পান করা, ড্রিঙ্ক অর্থ পান করা। ইট অর্থ মানে খাওয়া, ইট খাওয়া। ফাইট অর্থ লড়াই, ফাইট অর্থ লড়াই। প্লাই অর্থ ওড়া, প্লাই অর্থ ওড়া। গিভ অর্থ দেওয়া, গিভ অর্থ দেওয়া। হাগ অর্থ আলিঙ্গন করা, হাগ অর্থ আলিঙ্গন করা। জাম্প অর্থ ঝাঁপ দেওয়া, জাম্প অর্থ লাফ দেওয়া বা ঝাঁপ দেওয়া। কিন্ট অর্থ ভুনা, কিন্ট অর্থ ভুনা। লাফ অর্থ হাসা, লাফ অর্থ হাসা। লিসেন অর্থ শোনা, লিসেন অর্থ শোনা। ওপেন অর্থ খোলা, ওপেন অর্থ খোলা। পেন্ট অর্থ রং করা, পেন্ট অর্থ রং করা। প্লে অর্থ বাজনা বা খেলা, প্লে অর্থ বাজনা বা খেলা। রাইড, রিড অর্থ পড়া, রাইড অর্থ চড়া। রিড এবং রাইড এটা বেসিক্যালি সেম, কিন্তু রিড অর্থ পড়া আর রাইড অর্থ চড়া। সি, সি, সি অর্থ সেলাই করা, সি অর্থ সেলাই করা। শেক অর্থ ঝাঁকুনি দেওয়া। সিং অর্থ ঘ্রাণ করা, সিং অর্থ ঘ্রাণ করা, সিং অর্থ ঘ্রাণ করা। স্মেল অর্থ গন্ধ নেওয়া, স্মেল অর্থ গন্ধ নেওয়া। স্নোক অর্থ নাক ডাকা, স্নোক অর্থ নাক ডাকা। স্টক অর্থ প্রচুর পরিমাণে বা গাদা করা, স্টক অর্থ প্রচুর পরিমাণে বা গাদা করা, স্টক অর্থ প্রচুর পরিমাণে বা গাদা করা। স্ট্যান্ড আপ অর্থ দাঁড়াও, টক অর্থ কথা বলা, স্ট্যান্ড আপ অর্থ টক অর্থ কথা বলা। থিঙ্ক অর্থ ভাবা বা চিন্তা করা, থিঙ্ক অর্থ ভাবা বা চিন্তা করা। থ্রো অ্যাওয়ে অর্থ ছুঁড়ে ফেলে দেওয়া, থ্রো অ্যাওয়ে অর্থ ছুঁড়ে ফেলে দেওয়া। টার্ন অফ বন্ধ করা, টার্ন অন চালু করা। ওয়েট অপেক্ষা করা, ওয়েট অপেক্ষা করা। ওয়াশ অর্থ ধোয়া, ওয়াশ অর্থ ধোয়া। ওয়াচ অর্থ ওয়াচ অর্থ ঘড়ি, দেখা বা এটা হতে পারে ওয়াচ অর্থ দেখা, দুইটাই। কারণ ওয়াচের একটা ইংলিশে অর্থ হচ্ছে যে ঘড়ি, আর একটা ওয়াচের ইংলিশের অর্থ হচ্ছে যে দেখা, বানান কিন্তু একই। উইন মানে জয় করা, আর রাইট অর্থ লেখা বা উইন মানে জয় করা, উইন মানে জয় করা, আর রাইট অর্থ লেখা, রাইট অর্থ লেখা। আমি মনে করি এই শব্দগুলো আপনারা ভালো করে শিখবেন, আর এগুলো খুবই কমন ওয়ার্ড। আপনাদের আশা করি প্রথম পর্বে যেন শিখতে কোনো কষ্ট যেন না হয়, যার কারণে আমরা বেসিক ভাবে যে ওয়ার্ডগুলো বেশি প্রয়োজন ওগুলো রেখেছি। তাহলে আমরা প্রথমে আমরা শিখেছি বেসিক ইংলিশ গ্রামার, কিছু নিয়ম, তারপর আমরা শিখেছি কিছু ডেইলি ইউজ মোস্ট কমন ইংলিশ ওয়ার্ড। এবার আমরা শিখবো কিছু ডেইলি ও লাইফ সেন্টেন্স, মানে এমন কিছু বাক্য যেগুলো আপনার সবসময় সব জায়গায় ব্যবহার করতে পারেন। তবে তার আগে আমরা শিখব কিভাবে বাক্য তৈরি করা হয়। সেটা না জানলে আপনি সঠিক বাক্য তৈরি করতে পারবেন না, যার ফলে ইংলিশ ভুল হওয়ার একটা চান্স থেকে যাবে। তাই আমরা প্রথম দিন থেকে সঠিকভাবে ইংলিশ শেখা শুরু করে দেব। এখানে আমরা শিখব ভার্ব এবং অবজেক্ট দিয়ে কিভাবে বাক্য তৈরি করা হয়, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। এটা আপনি বুঝে গেলে আপনি খুব সহজে নিজের থেকেই বাক্য তৈরি করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। যেমন আমরা একটা সেন্টেন্স নিলাম, ডিম সিদ্ধ করো। ডিম সিদ্ধ করো, এটা কিভাবে ইংলিশে বলবেন? বয়েল দা এগ, বয়েল দা এগ। এখানে বয়েল মানে সেদ্ধ করা, বয়েল হলো একটি ভার্ব, তার মাঝে যোগ করা হলো ডিম, মানে হচ্ছে যে এগ। চাবি নিয়ে এসো, ব্রিং দ্য কি, চাবি নিয়ে এসো, ব্রিং দ্য কি। এখানে ব্রিং হলো ভার্ব আর দা কি হলো অবজেক্ট। এখানে ব্রিং হলো ভার্ব আর দা কি হলো অবজেক্ট। এটা পরিষ্কার করো, ক্লিন ইট, এটা পরিষ্কার করো, ক্লিন ইট।
এখানে থাকুন, স্টে হেয়ার। আমাকে সাহায্য করো, হেল্প মি। আমাকে সাহায্য করো, হেল্প মি। জামা কাপড় ধুয়ে ফেলো, ওয়াশ দ্য ক্লথ। জামা কাপড় ধুয়ে ফেলো, ওয়াশ দ্য ক্লথস। টিভি চালু করো, সুইচ অন দ্য টিভি। টিভি চালু করো, সুইচ অন দ্য টিভি। তোমার নাম লেখো, রাইট ইউর নেম। তোমার নাম লেখো, রাইট ইউর নেম। একটু আগে আমরা শিখলাম কিভাবে ছোট্ট ছোট্ট বাক্য খুব সহজে তৈরি করা যায়, যেখানে আমরা শুধুমাত্র ভার্ব এবং অবজেক্ট বা আদার ওয়ার্ডস কে ব্যবহার করেছিলাম। এখানে আমরা শিখব কিভাবে কমপ্লিট বাক্য তৈরি হয়। এখানে আমরা ভার্ব এবং অবজেক্টের সাথে সাবজেক্ট এর ব্যবহার করা শুরু করব বা আমরা শিখব। তার সাথে শিখব টেন্সের কিছু নিয়ম, তবে একটি কমপ্লিট বাক্য তৈরি হবে। এখানে আমি মাত্র একটি সেন্টেন্স নিব, তারপর সেই সেন্টেন্সে সমস্ত টেন্স এর ব্যবহার করে দেখাবো, তার অর্থে পরিবর্তন কিভাবে হচ্ছে এবং সমস্ত টেন্স এ সেন্টেন্সের স্ট্রাকচার গুলো কেমন হবে আমি সেটাও আপনাদেরকে খুব সহজে শিখিয়ে দেব, যাতে আপনি টেন্স খুব সহজে শিখে নিতে পারেন। এখানে তাহলে আপনি শিখবেন সেন্টেন্স স্ট্রাকচার এবং সেন্টেন্স। তাহলে চলুন শুরু করা যায়। সিম্পল প্রেজেন্ট টেন্স, যেখানে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে স্ট্রাকচার বানাতে হয়। সেন্টেন্সের স্ট্রাকচার যেভাবে হবে, প্রথমে সাবজেক্ট, তারপরে প্লাস ভার্ব এর ফার্স্ট ফর্ম বসবে, তারপরে প্লাস অবজেক্ট বসবে। তার মানে প্রথমে আপনাকে সাবজেক্টকে বসাতে হবে, তারপর ভার্বকে বসাতে হবে, তারপর অবজেক্টকে বসাতে হবে। তাহলে একটি বাক্য তৈরি করতে পারবেন। আপনার তিনটি জিনিস লাগবে, সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। এবার একটা উদাহরণ দেখা যাক। আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খাই, আই ইট রাইস। এখানে আই হলো সাবজেক্ট, ভার্ব হলো ইট, আর রাইস হলো অবজেক্ট বা আদার ওয়ার্ড। এবার এই বাক্যটি আমরা পাস্ট টেন্সে ব্যবহার করে দেখি কিভাবে অর্থের পরিবর্তন হয় এবং সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে পরিবর্তন হয়। যেমন সিম্পল পাস্ট সেন্টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব এর সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। সিম্পল প্রেজেন্ট টেন্স এর ক্ষেত্রে ভার্ব এর ফার্স্ট ফর্ম ছিল। যখন আমরা ফার্স্ট টেন্স করব তখন আমরা ভার্ব এর সেকেন্ড ফর্মকে বসাবো। এটা কিন্তু আপনাকে খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ এটা ফার্স্ট টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্স বলেছিলাম আমি ভাত খাই। এটা ফার্স্ট টেন্সে, কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে বলেছিলাম আমি ভাত খাই, ভাত খাই। সিম্পল পাস্ট টেন্সে হবে আমি ভাত খেয়েছিলাম, যার ইংরেজি হবে আই এট রাইস। যার ইংরেজি হবে আই এট রাইস। ইট এর ফার্স্ট ফর্ম হলো অ্যাট। এবার চলুন, মানে হচ্ছে যে যখন আমরা ইট খাই তখন এটা আমরা প্রেজেন্টে ইউজ করি, ঠিক আছে, কিন্তু ফার্স্টে যখন আমরা বলি যে আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, তখন কিন্তু এটা হবে যে অ্যাট, মানে কি আই অ্যাট রাইস, এটি অ্যাট রাইস। তাহলে এটা কি, এটা হচ্ছে ফার্স্ট ফর্মে আমরা ইটকে অ্যাট বলবো। এটা আপনারা মনে রাখতে পারেন। এসব কিছু সহজ জিনিস যা আপনাকে আপনার ব্রেনে কাজ করাতে হবে। তার মানে হচ্ছে যে আমরা ফার্স্ট ফর্মটা এবং শিখে ফেলেছি। এবার চলুন দেখা যাক সিম্পল ফিউচার টেন্স সেন্টেন্সের স্ট্রাকচার যেভাবে হবে। প্রথমে হবে যে সাবজেক্টকে বসাতে হবে, উইল বসাতে হবে, তারপর ফার্স্ট ভার্ব এর ফার্স্ট ফর্ম বসাতে হবে, তারপর অবজেক্টকে বসাতে হবে। বাক্য দেখে নেওয়া যাক। আমি ভাত খাবো, এটা কি ফিউচারে বলতেছে, মানে এটা এখন হয় না, এটা আমরা করব। তো এই ক্ষেত্রে কিভাবে, আই উইল ইট রাইস। আই উইল ইট রাইস। আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। এখানে সাবজেক্ট হলো আই, তারপর নিয়ম অনুযায়ী আমরা উইল কে বসালাম, তারপর ভার্ব এর ফার্স্ট ফর্ম ইট কে বসালাম, তারপর আদার ওয়ার্ড বা অবজেক্ট কে বসালাম। চলুন এবার দেখা যাক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেন্টেন্সের স্ট্রাকচার হবে যেভাবে, প্রথমে সাবজেক্টকে বসাতে হবে, তারপর সাবজেক্ট অনুসারে এম, ইজ, আর কে বসাতে হবে, তারপর ভার্ব বসাতে হবে এবং এখানে ভার্ব এর সাথে অবশ্যই আই এনজি কে বসাতে হবে এবং তারপর অবজেক্ট কে বসাতে হবে। উদাহরণটা দেখে নেওয়া যাক। আমি ভাত খাচ্ছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
শিখেছিলাম। আমি ভাত খাই সে বাক্যটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস। এখানে ইট হলো মেন ভার্ব, তার সাথে আমরা আইএনজি কে যোগ করলাম, তার মানে হয়ে গেছে কি ইটিং। তাছাড়া আই এর সাথে আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে অ্যাম কে বসালাম। চলুন দেখে নেওয়া যাক ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। এবার শিখবো আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্সের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আমি ভাত খাচ্ছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল। আমি ভাত খাচ্ছি সেটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। আমি ভাত খাচ্ছিলাম, এটা আই ওয়াজ ইটিং রাইস। এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। উদাহরণটা দেখে নেওয়া যাক। আমি ভাত খেতে থাকবো, আই উইল বি ইটিং রাইস। আমি ভাত খেতে থাকবো, আই উইল বি ইটিং রাইস। তাহলে এটা কিভাবে হয়েছে বা এটা কোন টেন্স? এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সে আপনাকে সবসময় মনে রাখতে হবে যে ভার্ব এর সাথে আইএনজি যোগ হয়। এটা কিন্তু আপনাকে খুব ভালো করে মনে রাখতে হবে। এবার আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেন্টেন্সের স্ট্রাকচার যেভাবে হবে দেখে নেওয়া যাক। সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট। এভাবে হবে যে আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। এবার উদাহরণ দেখে নেওয়া যাক। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। এখানে আই হবে সাবজেক্ট, এরপরে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বসবে। ইটেন হলো ইট এর থার্ড ফর্ম, ইট অ্যাট অ্যান্ড ইটেন। তারপর অবজেক্টকে বসালাম। ফার্স্ট পারফেক্ট টেন্স। সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখে নেওয়া যাক। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব এর থার্ড ফর্ম পারসন প্লাস অবজেক্ট। আমি ভাত খেয়েছিলাম, আই হ্যাড ইটেন রাইস। এখানে আপনাকে মনে রাখতে হবে হ্যাড কে সমস্ত সাবজেক্ট এর সাথে ব্যবহার করা যায়। এখানে আপনাকে মনে রাখতেই হবে হ্যাড কে সমস্ত সাবজেক্টের সাথে মনে রাখতে হয়। এই কথাটা আমি দুইবার রিপ্লাই করেছি যাতে করে আপনাদের মনে থাকে। ফিউচার পারফেক্ট টেন্স। সেন্টেন্সের স্ট্রাকচারটা যেভাবে হবে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস পারসন প্লাস অবজেক্ট। আমি ভাত খেয়ে থাকবো, আই উইল হ্যাভ ইটেন রাইস, আই উইল হ্যাভ ইটেন রাইস, আই উইল হ্যাভ ইটেন রাইস। তাহলে চলুন দেখা যাক আজকে আমরা কি কি শিখবো প্রথম দিনের ক্লাসে। প্রথমে আমরা শিখছি পার্সন সম্পর্কে, তারপর শিখেছি ডেইলি ওয়ার্ড সম্পর্কে, তারপর শিখেছি কিভাবে বাক্য তৈরি করতে হবে এবং সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে। তারপর শিখলাম বেসিক টেন্স সম্পর্কে এবং টেন্সের সাহায্যে কিভাবে বাক্য তৈরি হয় সেটা সম্পর্কে। আশা করি এই কাজটি আমাদের কাজে আসবে। আশা করি এই ক্লাসটি আমাদের কাজে আসবে। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর যদি আপনি বিগিনার হিসেবে হয়ে থাকেন তাহলে আপনার জন্য স্পেশালি 15 দিনের কোর্সটা করা হচ্ছে। কোনো একটা কোর্স আপনারা কষ্ট করে মিস করবেন না। সম্পূর্ণ কোর্সটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।